এ ওটা তো গেছে গা, পজ দিয়ে থুইছি, এটা গেছে গা, তাহলে তো এত খন্ড খন্ড হইলে তো ভালো হবো না রে বাবা। ওদিকে বসবেন, ওই যে এটা পরিবি এত দিকে একটা ওই সাইড থেকে করতে করতে আসো। না তাও দেব ফুয়ারা ফুয়ারা দেখো না, ওই যে ফুয়ারা। এই যে লালবাগ কেল্লায় ঢুকে, এটাও তো ফোয়ারা, এটাও ফোয়ারা, মানে ফোয়ারা, এটা হলো সুইমিং পুল, বর্তমানের যুগের সুইমিং পুল। যাই হোক, তারা ফোয়ারাকে অনেক নান্দনিক ডিজাইনে তৈরি করেছে ইনশাল্লাহ। এখন বৃষ্টি আসলে এই ফোয়ারায় পানি আসে, ইচ্ছাকৃতভাবে পানি দেয় না, এখন পরিত্যক্ত। যা হোক, দর্শনার্থীরা আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর মসজিদ কিন্তু সচল, অনেক পুরনো 400 বছর আগের মসজিদ এ পর্যন্ত চালু আছে, অনেক অবাক দৃশ্য। মুসলিমগণ এখানে এসে নামাজ পড়ে থাকেন। এই যে এ পর্যন্ত মসজিদ চালু, ভিতরে ভর্তি ঝোরক্ত, ভিতর ভর্তি, বাহিরেও দেখেন যে কাতারের অর্ধেক হয়ে গেছে। যাই হোক, এপাশে ফোয়ারা, আর এই বিল্ডিংয়ে, এটা হলো অভিশপ্ত বিল্ডিং। সেই নায়ক সুবেদার শায়েস্তা খাঁর মেয়ে পরিবিবি মারা যাওয়ার কারণে এই বিল্ডিংটা হলো অভিশপ্ত বিল্ডিং নামে পরিচিত। যা হোক, দেখি ভিতরটা কিরকম। এটা কি বাঁধাকপির মতো দেখা যায়। যা হোক, এটার নাম লেখা নাই, তাহলে জানাতে পারতাম। মামা, অনেক সুন্দর লাগে কিন্তু, হ্যাঁ, লিটুস পাতার মতো আর কি। পরিবিবির সমাধি দেখাবো এখন দর্শক। হ্যালো গাইস, আপনারা এই দক্ষিণ পাশটাও অনেক সুন্দর, এই যে ফোয়ারা আছে, কত নান্দনিক। এই যে গম্বুজগুলা দেখা যাচ্ছে, এগুলা ফোয়ারার উপরিভাগ, এখনো নাকি চালু করা সম্ভব। নেম প্লেটে তো নাম নাই, আগে নাম ছিল। এটা সেনাপতিদের বিগ বস উজ্জ্বল। হ্যাঁ, হাই। পরিবিবির দেখা যায় সমাধি, পরিবিবির সমাধি। যা হোক, সমাধি নাম লেখা, সমাধিই বলি। তুমি জানো, তোমরা জানো, ছোট কাল, এখন কি বড় কাল হয়েছে? পরিবিবির সমাধি, এই পরিবিবি অসুস্থ হয়ে মারা গিয়েছিল, এই কারণে তার বাবা শায়েস্তা খাঁ এই বিল্ডিংয়ের নাম, এই বিল্ডিংয়ের নাম দিছে হলো অপায়া। বুঝছাও, মানে যে এই বিল্ডিংটা তার না পছন্দ, এই কারণে চলে গেছে রুগা দেশ ছেড়ে। বুঝছো? তোমার নাম কি? তোমার নাম? তোমার নাম বাবা? তোমার নাম? তোমার নাম? এই পাশে দাঁড়াও, এই পাশে দাঁড়াও। ও পরিবিবির সমাধির সামনে কচি কাচাদের নিয়ে বিগ বস। এখানে আসো মামা, এখানে আসো। এই যে ধরো, খালি ধরো। ইউটিউব চ্যানেল, হ্যাঁ, এখানে ধরো ধরো, বিগ বস উজ্জ্বল।
আমি এখানে বিগ বস উজ্জ্বল কচি কাঁচাদের নিয়ে আপনারা দেখবেন ইউটিউব চ্যানেল অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন আপনারা লাইক করেন শেয়ার থ্যাংক ইউ পরিবিবির সমাধি থেকে চতুর্পাশেই তো ফোয়ারা দেখছি। তারা যে কত শৌখিন ছিলেন, বাসার চতুর্পাশে পানির ফোয়ারা মানে শীতল বাতাসটা তারা অনুভব করত। সেই যুগের মানুষ 400 বছর আগের বিগ বস উজ্জ্বল। আচ্ছা অবশ্যই ফোয়ারার অন্ত নাই। ওটা কি জলধারা? নিচে কি সুরঙ্গ পথের মাথা নাকি ওটা? এটা কোনটা? তাহলে আসো বাবা। না ওখানে না যাওয়াটাই ভালো। হ্যাঁ এই জায়গাতে যায় ওই জায়গাতে আসলো, কত সুন্দর। হ্যাঁ পানি কোন জায়গা থেকে বেরোবো? হ্যাঁ হ্যাঁ বিগ বস উজ্জ্বল। পানি কিভাবে বের করে সেটা এখন বাচ্চারা দেখাবে। আচ্ছা ঠিক আছে, এটা না ওই পিছেরটায় ঠিক আছে আমরা দেখব। হ্যালো গাইস, আপনারাও দেখবেন বাচ্চারা কিভাবে পানি বের হয় সেটা দেখাবে। সেখান থেকে কোনো পানি বের হয় না, আমরা অবশ্যই পানি বের করে দেখাবো। আচ্ছা ঠিক আছে। এই বিল্ডিংটা সম্ভবত আরামখানা। হুম তো গাইস আসেন, এখন আমরা এসে পড়েছি যেখান থেকে পানি বের করা যায়। জি জি এই যে কত নান্দনিক লাইটগুলা কিন্তু সেই পুরনো। এখন বাচ্চারা পানি বের করবে, পানি কিন্তু খেয়েও না। হ্যাঁ হ্যাঁ আমরা সবাই পানি বের করব। পানি বের হয় আসলেও তো। হ্যাঁ ওই যে ওই ওই যে আবার 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 আরেকটু যাও ফু। এই যে এই ফোয়ারায় ফু দিলে বের হয়। আচ্ছা মিস হয় নাই, ফোয়ারা চালু আছে, সমস্যা নাই, চালু আছে চালু আছে চালু আছে চালু আছে। হ্যাঁ যাই হোক, এগুলো 400 বছর আগের জিনিস, তারপরে এখনো বাচ্চারা ব্যবহার করছে। দেখেন হ্যাঁ বের হওয়ার কথা না, তারপরে বের হয়েছে। হাতে তালে দিয়ে এই ফোয়ারাকে এই আনন্দ দিচ্ছে
বাচ্চারা আবার খেয়েও না, পানি কিন্তু বেশি ভালো হবে না। 400 বছর আগেকার পানি ভালো হবে না, তোমরা মুখে জানি আবার গিলে ফেলো না, তাহলে কিন্তু অসুখ হবে। আসো আসো আসো। অনেক বড় দিঘি পুকুর বলা যেতে পারে। হ্যাঁ, পুকুর ছিল, এখন পানি নাই, কিন্তু বৃষ্টি আসলে পানি আসবে। যাই হোক, দেখেন কত পরিকল্পিত, চারপাশে 4টা ঘাটলা আছে। হ্যাঁ, তাদের রাজাদের যে রাজকীয় একটা ভাব এই পুকুরের মধ্যেও আছে, দেখেন গাইস। তাহলে বাচ্চারা, হ্যাঁ বিগ বস। ও, তুমি ওখান থেকে কিভাবে নামলা? তোমার নাম জানো কি? হামিম। ফুল কালেকশন করছো? যাই, বিগ বসকে সূর্যমুখী ফুলের শুভেচ্ছা দিল। তোমার নাম কি?